ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে যারা পড়ছো তোমাদের জন্য সুখবর, অবশেষে প্রকাশিত হলো সেকেন্ড সেমিস্টার সম্রাট এক্সক্লুসিভ সাজেস্টিভ সহায়িকা বই। কোন কোন সাবজেক্টের বই বেরোচ্ছে, কত দাম, কবে থেকে পাবে, কি করে বইটা হাফ দামে পাবে, বাড়িতে বসে কিভাবে বইটা পাবে, সবকিছু আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো। প্রথমেই বলি, সম্রাট এক্সক্লুসিভের সব বইয়ের আকৃতি, উপরের পৃষ্ঠা মানে প্রচ্ছদ প্রায় একই রকম দেখতে, কিন্তু একটা জিনিস আলাদা, সেটা হলো ক্লাস হিসেবে বইয়ের রং। যেমন 11 সেকেন্ড সেমিস্টারের জন্য এই রকম একটা গোল্ডেন কালার, তুমি হলুদ বলতে পারো, এই রকম কালার আমাদের বইয়ের রাখা হয়েছে। মাধ্যমিকেরটা একদম হলুদ, এইটা গোল্ডেন কালার। এখানে লেখা আছে ক্লাস 11 সেমিস্টার 2 এবং 2026 সালের জন্য। এইবার আমি বলি কি কি বই আছে। তার আগে একটা গল্প বলি বা তোমাদের কাছ থেকে একটু ফিডব্যাক নিই। ধরো আমি তোমাদের বাড়িতে গেছি, গিয়ে বলছি আমি 15 মিনিটের মধ্যেই বেরিয়ে যাব, অথচ তুমি ঠিক করেছো আমাকে না খাইয়ে যেতে দেবেই না। তুমি কি ওই 15 মিনিটের মধ্যে তড়ি ঘড়ি করে 15-20টা আইটেম আমার জন্য রেডি করবে, নাকি একটা দুটো খাবার ভালোভাবে রেডি করবে? নিশ্চয়ই তুমি ওই 15 মিনিটের মধ্যে যা হয় আর কি, 2-3টে আইটেম তৈরি করে আমার সামনে আনবে। তোমাদের বইয়ের ক্ষেত্রেও সেটা হয়েছে। তোমরা অনেকেই বলবে অন্য সাবজেক্টের বই নেই কেন, এবার অল্প বই কেন প্রকাশিত হলো? কারণ আমাদের সততা। কেমন সততা? আমরা যে সময়টুকু রয়েছে পরীক্ষার আগে, তার মধ্যে সমস্ত সাবজেক্টের বই রেডি করে উঠতে পারিনি। অন্যান্য কোম্পানিরা তো ধরো গতবারের বইটারই উপরের কভারটা বদলে সেটাকেই চালিয়ে দেয়, আমরা সেটা করি না। প্রতিবার বই নতুনভাবে লেখা হয়, প্রতিবার বইয়ে নতুন নতুন তথ্য যোগ হয়। এজন্য একান্ত ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকগুলো সাবজেক্টের বই প্রকাশ করতে পারিনি, এবং অনেকগুলো সাবজেক্টের বই প্রকাশিত হচ্ছে আগামী 1 ডিসেম্বর সোমবার দিন। কি কি সাবজেক্ট? বাংলা, ইংরেজি, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স, দর্শন বা ফিলোসফি। এই কয়েকটি সাবজেক্টের বই আমরা প্রকাশ করছি। বাংলা, ইংরেজি সবাই সংগ্রহ করতে পারো। আমি জানি এখনই তোমরা কমেন্ট করবে অমুক সাবজেক্ট নেই। আমি আবারও বললাম, যে 6টি সাবজেক্টের নাম বললাম, এই কটি সাবজেক্টের বই আমরা প্রকাশ করতে পেরেছি। চাইলে গতবারের বইয়ের মলাট বদলে একটু চেঞ্জ করে সব সাবজেক্টই প্রকাশ করা যেত, কিন্তু তোমাদের সঙ্গে প্রতারণা করা হতো। আচ্ছা, এই ভিডিওটা আশা করি মৌলিক লাইব্রেরির কর্ণধার যারা রয়েছেন কিংবা প্রকাশক, সম্পাদক, তারা অবশ্যই দেখবেন। তাই তোমরা একটু কমেন্ট করে জানাও তো 12-এ তোমরা কি কি সাবজেক্টের বই চাইছো। আমি এটুকু কথা দিচ্ছি, তোমাদের ফিডব্যাক অবশ্যই গুরুত্ব সহকারে দেখা হবে। কোন কোন সাবজেক্টের বই চাইছো লিখে জানাও। 12 মানে উচ্চ মাধ্যমিক, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টারে সেই বইগুলো অবশ্যই আমরা প্রকাশ করব। এবার আমাদের প্রত্যেকটা সাবজেক্টের বইয়ের, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের বইয়ের আকর্ষণ হলো স্যারেদের নিজের তৈরি শুধু প্রশ্ন নয়, আমাদের এই বইতে থাকবে জেলার খ্যাতনামা বিদ্যালয়ের অরিজিনাল প্রশ্নপত্র। গত বছর প্রত্যেকটা স্কুলে সেকেন্ড সেমের পরীক্ষা হয়েছে, সেখানে কোন স্কুলে কি প্রশ্ন এসেছিল সেটা কিন্তু এই বইগুলোতে তোমরা এবার দেখতে পাবে। আমি বইটা পুরো তোমাদের দেখাচ্ছি। তার আগে বলি বইয়ের মুদ্রিত মূল্য কত? মাত্র 150 টাকা। বই কোথায় পাওয়া যাবে? বাড়ির পাশের যে কোনো বইয়ের দোকানে। স্যার আমার বাড়ি অমুক জায়গায়, এখানে কি পাবো? তোমার বাড়ি যদি পশ্চিমবঙ্গের মধ্যে হয়, তুমি যে প্রান্তেই থাকো না কেন পাবে। স্যার আমার এলাকায় বই কবে আসবে? এই প্রশ্নের উত্তরটা তোমার এলাকার বইয়ের দোকানদার ভাইরা দিতে পারবেন। কারণ আমাদের এই বই মৌলিক লাইব্রেরির তরফ থেকে 1 ডিসেম্বর তারিখে প্রকাশিত হচ্ছে। ওনারা যেদিন কালেক্ট করে নেবেন সেদিনই তোমাদের এরিয়াতে বই চলে যাবে। স্যার আমাদের এলাকাতে না বই আসছে না, দোকানদাররা বলে দিলেও এনে দিতে চাইছে না। অসুবিধে নেই, তোমাদের জন্য ফ্লিপকার্ট, অ্যামাজন এবং রিটেল মহারাজ, এই 3টে ওয়েবসাইটে আমরা বই রেখেছি।
ফ্লিপকার্ট অ্যামাজনের দাম তোমরা চেক করে নেবে। রিটেল মহারাজে কিন্তু ফ্রি ডেলিভারি আছে। একটা বই, যে কোনো একটা সাবজেক্টের একটা বই নিলেও ফ্রি ডেলিভারি পাবে। এবারের প্রশ্ন, আপনাদের বই পড়লে কি নোট বই পড়া লাগবে? আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আমার বিশ্বাস ভিডিওতে বই দেখবার পর তুমি নিজেই বুঝতে পারবে বাজার চলতি কোনো নোট বই আমাদের বই থাকলে না কিনলেও চলবে। এবারের প্রশ্ন, স্যার বই কোথায় ডিসকাউন্টে পাওয়া যাবে? কলেজ স্ট্রিটে মৌলিক লাইব্রেরির যে অফিস আছে, অন্য কোনো দোকানে নয়, মৌলিক লাইব্রেরির অফিসে গেলে তোমরা সম্রাট এক্সক্লুসিভ বইয়ের ওপর ডিসেম্বর মাস জুড়ে 50% ছাড় পাবে। শর্ত, ছুটির দিনে মৌলিক লাইব্রেরি বন্ধ থাকে। সকাল 11টা থেকে বিকেল 4:30 পর্যন্ত মৌলিক লাইব্রেরির অফিস বা নিজস্ব বিক্রয় কেন্দ্র আর কি যেটা, সেটা খোলা থাকে। সেটা কোথায় আছে? কলকাতা কলেজ স্ট্রিটে কফি হাউস কিংবা আদি মোহিনীমোহন কাঞ্জিলাল শাড়ির দোকানের একদম পাশে। যারা গুগল ম্যাপ দেখতে পারো, তোমরা ম্যাপে চেক করে নেবে মৌলিক লাইব্রেরি, তাহলে পেয়ে যাবে ঠিকানা 18B শ্যামাচরণ দে স্ট্রিট। তোমরা অনেকেই একটা অভিযোগ করো, কলেজ স্ট্রিটে গিয়ে তোমরা এ দোকানদার ও দোকানদারের কাছে ঠিকানা জানতে চাও, তারা বলেন জানি না। সেই জন্যেই বললাম কারো কাছে শোনবার দরকার নেই, জাস্ট গুগল ম্যাপে দেখে নিও মৌলিক লাইব্রেরির নিজস্ব বিক্রয় কেন্দ্র কোন জায়গাটাতে রয়েছে। সেখানে গেলে ডিসেম্বর মাস জুড়ে আমাদের 11 হোক 12 হোক মাধ্যমিক হোক যে কোনো ক্লাসের সম্রাট এক্সক্লুসিভ বই কিনলে ফ্ল্যাট 50% ছাড়। একটা বই নাও, দুটো নাও, 10টা নাও, কোনো রকম কোনো বাধা ধরা নিয়ম নেই। 75 টাকাতেই তোমরা এই বইটি তোমাদের হাতে পেয়ে যাবে। এ তো গেল সমস্ত কথা। এবার একটু বইটা দেখাই কেমন হলো। প্রথমেই তোমাদের দেখাবো ইংরেজি বইটা। ইংরেজি বইটা সবার কাজে লাগবে, অনেকটা মোটা তৈরি করা হয়েছে, যা যা প্রয়োজন সব আছে। কেমন হলো বইটা একটু দেখাই। এই হচ্ছে আমাদের বইয়ের শুরু, তারপর সূচিপত্র যেমন থাকে। আমরা ওয়ার্ড নোট যেমনটা নোট বইয়ে থাকে ঠিক তেমন ভাবে চ্যাপ্টার ওয়াইজ ওয়ার্ড নোট দিয়ে দিয়েছি। প্রত্যেকটা অনুচ্ছেদের বাংলা মানে দিয়ে দিয়েছি। যারা দুর্বল বাংলা মানেটা পড়েও যাতে তোমরা গদ্য পদ্যটা বুঝে নিতে পারো। প্রত্যেকটা শব্দের মিনিং কিন্তু আমরা পাতার পর পাতা দিয়েছি, মানে অল্প কটা দিয়ে চলে যায়নি। দেখো পুরো ওয়ার্ড নোট প্রচুর পরিমাণে আছে, প্রচুর প্রচুর ওয়ার্ড নোট, প্রচুর। আর তারপর প্রয়োজনীয় প্রশ্ন। দেখো যত ওয়ার্ড নোট লাগবে একটা গল্প পড়বার জন্য আমরা সেটা পুরো দিয়ে দিয়েছি, এতটা জুড়ে বাংলায় লেখা। তারপর কোয়েশ্চেন আনসার। এমনকি ধরো তুমি যখন কোয়েশ্চেন পড়বে, কোয়েশ্চেনটাতে কি জানতে চাওয়া হয়েছে সেটা বাংলাতে লিখে দেওয়া হয়েছে যাতে তোমার বুঝতে সুবিধা হয়। যা যা তোমাদের সিলেবাসে আছে সম্পূর্ণটা এই বইয়ে কভার করা আছে। আর লাস্টে যেটা বলেছি আমাদের নন টেক্সচুয়াল গ্রামারও রয়েছে, সব কিছু আছে। তারপর যা যা থাকে তোমাদের রাইটিং স্কিল, প্রত্যেকটা বিষয় যত্ন করে করা। শেষে আকর্ষণ হচ্ছে নিজেদের তৈরি করা শুধু প্রশ্ন নয়, আমরা রেখেছি আসল বিভিন্ন জেলার খ্যাতনামা বিদ্যালয়ের অরিজিনাল প্রশ্নপত্র, যেগুলো দেখে তোমরা একটা ধারণা পেয়ে যাবে কেমন প্রশ্ন হতে চলেছে। এটা গেল ইংরেজি বই। এবার বাংলা, এটা আমার লেখা। বাংলা বইটা তোমরা দেখে নাও কেমন ভাবে সাজানো। ধরো আমি শুরুতেই একটা দারুণ জিনিস করে দিয়েছি। এবার যেহেতু বড় প্রশ্ন লিখতে হবে, কেমন ভাবে খাতা সাজাবে, দাগ টানবে, সব এখানে লেখা। কোন কোন বানান আমরা ভুল দেখি, ধরো আমরা যখন খাতা দেখতে যাই কোন কোন জিনিস আমরা ভুল দেখতে পাই, সেগুলো এখানে কিন্তু আমরা লিখে দিয়েছি। এরপর রয়েছে ধরো একটা গল্প, তার শুরু, গল্পের প্লট, গল্পটা যাতে অল্প কথায় তোমরা মনে রাখতে পারো তার ট্রিক্স সবকিছু দেওয়া। ঘটনাগুলো পরপর মনে রাখার কৌশল দেওয়া আছে। শব্দার্থ মানে বিভিন্ন শব্দ তার অর্থ দেওয়া আছে। তাকে একদম নোট বইয়ের কায়দায়, বরঞ্চ তার থেকে আরো ভালো। বিভিন্ন সাহিত্য সমালোচক এই গল্প নিয়ে কি কি মন্তব্য করেছেন সেটা দেওয়া। বড় প্রশ্ন তার উত্তর, নমুনা প্রশ্ন তার উত্তর, বিভিন্ন জেলা বিদ্যালয়ে যে প্রশ্ন এসেছে তার উত্তর, একই প্রশ্ন যদি ঘুরিয়ে আর একভাবে আসা যায় সেটার উত্তর। এমনকি সবকিছু হয়ে গেলে তোমরা নিজেরা, ধরো সব পড়া শেষ, এই বইয়ে যতগুলো প্রশ্নোত্তর আছে, এরপর তোমাদের হোম টাস্ক দিয়েছি।
আমি উত্তর একটু ধরিয়ে দিয়েছি, অল্প লিখে দিয়েছি। এই উত্তরটাকে তোমাদের পুরোটা লিখতে বলেছি, যাতে লেখার প্র্যাকটিসটা হবে। এই সেমিস্টারটা পুরোই লেখার উপর নির্ভর করছে, বড় প্রশ্ন লেখা এইভাবে সাজানো, পঞ্চতন্ত্র থেকে, বাংলা সাহিত্য থেকে, রচনা, সমস্ত কিছু, বিতর্ক, সব তোমাদের জন্য রয়েছে। আর রয়েছে খ্যাতনামা বিদ্যালয়ের অরিজিনাল প্রশ্নপত্র। এই হচ্ছে আমাদের বাংলা বই। এবার রাষ্ট্রবিজ্ঞান, যাতে দ্রুত তোমরা সিলেবাস কমপ্লিট করে নিতে পারো, আমরা বইটা, আমাদের প্রত্যেকটা বই যতদূর সম্ভব আমরা ছোট রাখবার চেষ্টা করেছি। রাষ্ট্রবিজ্ঞানে প্রথমেই রয়েছে অধ্যায় সম্পর্কে একটা ধারণা, আমরা একদম সংক্ষেপে লিখে দিয়েছি, যাতে এইটা পড়েই সামগ্রিক ধারণাটা তোমরা পেয়ে যাও। এরপর বিভিন্ন ধরনের প্রশ্ন, যেমন যা প্রশ্ন হয় সেগুলো পরপর এখানে রাখা হয়েছে। শেষে দেখো একদম অরিজিনাল বিদ্যালয়ের প্রশ্ন আমরা এখানে রেখেছি। এবার দেখবো শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন। দেখো এডুকেশনের ক্ষেত্রেও একই নিয়ম, আমরা প্রথমেই অধ্যায়ের একটা ধারণা রেখেছি যে সংক্ষেপে, তারপর বিভিন্ন ধরনের প্রশ্ন, নমুনা প্রশ্ন থেকে শুরু করে বিদ্যালয়ে যে প্রশ্নগুলো এসেছে সবকিছু মানে এত সুন্দরভাবে ছক করে টেবিল করে বোঝানো, যেটা তোমাদের হেল্প করবে। আর এখানেও আছে শেষে বিভিন্ন বিদ্যালয়ের, খ্যাতনামা বিদ্যালয়ের অরিজিনাল প্রশ্নপত্র। এবার দর্শন বা ফিলোসফি, শুরুতে পুরো বিষয়টা লিখে দিয়েছি একদম সহজভাবে। পুরো টেক্সট আমরা রাখবার চেষ্টা করেছি, মানে টেক্সটের মেইন পয়েন্ট, তারপর বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর। পুরো বইটা এমন ভাবে সাজানো, আলাদা করে কোনো নোট বই তোমার কেনা লাগবে না। আমাদের যে কোনো একটি বই থাকবে, সেই সাবজেক্টের নোট বই লাগবে না। তারপর যথারীতি বিভিন্ন বিদ্যালয়ের অরিজিনাল প্রশ্নপত্র রয়েছে। আর আমাদের লাস্ট বই, যেটা খুব তোমরা মাধ্যমিক থেকে ভালো বাসতে শিখেছো যেই সাবজেক্টটাকে, সম্রাট এক্সক্লুসিভ বই পড়ে, সেটা হলো ইতিহাস। তো যথারীতি ইতিহাস বইও আমরা একদম অভিনব আঙ্গিকে কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে একদম শুরুতেই একটা অধ্যায় সম্পর্কে ধারণা, সবকিছু, তারপর একদম পয়েন্ট করে যথাযথ উত্তর, মডেল কোশ্চেনে যে প্রশ্ন আছে তার উত্তর, সবকিছু তৈরি আছে। এবং শেষে বিদ্যালয়েরও কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের সম্রাট এক্সক্লুসিভের 6টি বই, যা এবার প্রকাশিত হচ্ছে। একটা অনুরোধ করছি, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। অনেকেই পরে বলে, স্যার আপনাদের বইয়ের কথাটা জানতে পারলাম না, কবে বেরোলো জানতে পারলাম না। এখানে একটা বিষয় বলি, তোমরা প্রত্যেকেই টিভিতে দেখেছিলে, পেপারে দেখেছিলে যে ছাপাখানাগুলো, কলেজ স্ট্রিট পাড়া কিভাবে ভেসে গেছে। প্রকাশক থেকে শুরু করে বই বিক্রেতা সবার প্রচুর ক্ষতি হয়েছে। এবছর বই প্রকাশের ক্ষেত্রে অনেক প্রতিকূলতা ছিল, তাই একবার বই আউট অফ স্টক হয়ে গেলে আমরা কিন্তু নতুন করে 11-এর বইটা আর ছাপাবো না। এজন্য অনুরোধ, দ্রুত বই সংগ্রহ করে নাও। হয় দোকানে যাও, দোকানদার না এনে দিলে অনলাইনে অর্ডার করে ফেলো। কারণ এবার একবার যদি বই আউট অফ স্টক হয়, আমরা সেটা নতুন করে আর রিস্টক করব না। কারণ তোমরাও জানো সামনেই পরীক্ষা। একটা কথা বলতে পারি, আমাদের বইগুলো না ঠিকঠাকভাবে পড়লে 1.5 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলা যাবে। তার মানে যেটুকু সময় বাকি আছে, তুমি 2বার বইটা রিভিশন দিতে পারবে। শুধু সাজেশন হিসেবে নয়, একটা ভালো গাইড বই হিসেবেও আমাদের বইগুলো কিন্তু তোমরা পড়তে পারো। বই নিয়ে তোমার মতামত জানিও। আর যেটা বললাম, কোন কোন সাবজেক্টের চাও সেটা লিখে জানিও। আমি জানি আর্টসের অনেক সাবজেক্টের বই আমরা প্রকাশ করতে পারিনি, সায়েন্সের একটাও না, কমার্সের একটাও না। তাই যাতে আগামীতে সবার সমস্ত চাহিদা আমরা পূরণ করতে পারি, এজন্যই জানতে চাইছি কোন কোন সাবজেক্টের বই হলে ভালো হয়। আজকের মতন ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো। 11 সেকেন্ড সেমিস্টারের একাধিক গল্প কবিতা আমি অলরেডি পড়িয়ে দিয়েছি। ফার্স্ট কমেন্টে লিংক রইল, সেখানে ক্লিক করে পুরোনো ক্লাসগুলো দেখে নিও। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।